আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি 1,000 কোটি টাকা 100 কোটি টাকা বেশিও নেয়, তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দিবে, লাভের টাকা দিয়ে একটা গ্লাস ফ্যাক্টরি দিবে, একটা কাপড়ের গার্মেন্টস দিবে, তাই দিবে না? কিন্তু বিদেশি যে কোম্পানিটা ব্যবসা করতে আসলো, সে তো ব্যবসা করে পুরো টাকাটা তো তার দেশে নিয়ে যাবে। ছাগলের বাচ্চার কথা শুনছেন? কত বড় প্রতিবন্ধী! এত বড় প্রতিবন্ধী না হইলে কি এই কথাগুলো বলতে পারে? সে দুর্নীতির সাথে ব্যবসার তুলনা করতেছে। আরে ও তো হচ্ছে যে ওরে তারেকও বলা উচিত না, ওরে বলা উচিত হচ্ছে মানে টয়লেট তারেক, কারণ ওর মাথার ভিতরে হচ্ছে টয়লেট আছে, বুঝছেন? এত বড় একটা প্রতিবন্ধী কিভাবে হয়? একটা মানুষ সে দুর্নীতি করে সে নাকি দেশের টাকা দেশে রাখবে, সে নাকি গ্লাসের বিজনেস করবে, সে টায়ারের বিজনেস করবে। এই বলদের বাচ্চা শোন, বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে সব দি বেগুনপাড়ায় হয়েছে যে তাদের বাড়ি। বেগমপাড়া নাম হচ্ছে কেন? সেদিকে কানাডায় বেগমপাড়ায় তার বাড়ি। একজনও কি দেশের টাকা দেশে রাখছে? সব দিয়ে দুর্নীতি করে টাকা পাচার করছে। কত হাজার কত লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তুই জানো? আবার তুই একটা দলের প্রধান হওয়ার জন্য তুই করো, কি যেন বলে, অনুমোদনের জন্য যে তুই অন্বেষণ করো। এই ছাগলের বাচ্চারা নিয়ে আমি কথা বলতে চাই নাই। এই যে এত অন্বেষণ করছে তারপরে কিন্তু আমি করি নাই, কারণ এই ছাগলের বাচ্চা নিয়ে আমার কথা বলতে বিরক্ত লাগে, কারণ এর আমি মানুষের মধ্যেই ধরি না, মানুষের পর্যায়েই ধরি না, এর নিয়ে সেই জন্য আমি কথা বলতে চাইনি। এ অন্বেষণ করে, সে স্যালাইন ব্যবহার করে অন্বেষণ করে। এর কথা শুই না, এর কার্যকলাপ দেখে আমার মনে পড়ছে কি জানেন? আমার একবার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল, তখন আমার ডাক্তার বলছে যে আমার অ্যাপেন্ডিক্সে এখানে চর্বি জমে গেছে, সেজন্য এটা অপারেশন করা যাবে না, আমাকে 5 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না, শুধু স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হবে। আরে ভাই, আমি তো 5 দিন পর্যন্ত স্যালাইনের মাধ্যমে চলছিলাম, তো আমি জানি যে তুই কত বড় ভণ্ড। তুই এই অন্বেষণটারে এমন পর্যায়ে নিয়ে গেছো যে এটা মনে করো এখন আর কেউ অন্বেষণ করবে না, কোনো রাজনীতিবিদ আর অন্বেষণ করবে না, এটা তুই হাস্যকর বানাই ফেলাইছো। একটা মানুষ সে কতটা বোকা হইলে সে এই ব্যবসাকে আর হচ্ছে দুর্নীতিকে আপনার এক করতে পারে। আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, পৃথিবীর কোন রাষ্ট্রে আপনার অন্য দেশ বিজনেস করেন? আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, যে চায়নার সাথে আমেরিকার এত বড় দ্বন্দ্ব, চায়না কি আমেরিকায় বিজনেস করে না? তাদের সাথে কি বিজনেস সম্পর্ক নাই? আমেরিকা কি চায়নার সাথে বিজনেস করে না? এই যে বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষ যে আপনার প্রবাসে যাচ্ছে কাজ করার জন্য, তারা যদি বলে যে আমরা বাহির থেকে প্রবাসী আসলে বাহির থেকে বাংলাদেশ থেকে কোনো লোক নিব না, কারণ বাংলাদেশে আমরা সব বাংলাদেশ থেকে মানুষ আসতেছে, আমাদের এখান থেকে টাকা পয়সা নিয়ে তারা দেশে চলে যাইতেছে, তাদের কাছ থেকে তো আমরা কিছু পাচ্ছি না, নিব না, তারা যদি বলে। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই হচ্ছে একে অপরের জন্য এরকমের বন্ধু সুলভ যদি থাকে, ধরেন বাংলাদেশ থেকে আপনার যেটা বেশি হচ্ছে সেটা আমি অন্য দেশে আপনার এক্সপোর্ট করলাম, আবার অন্য দেশ থেকে যেটা বেশি হচ্ছে সেটা আমি বাংলাদেশে ইনপুট করলাম। এই যে এক্সপোর্ট আর ইনপুটের হিসাবটা কি ওর মাথায় বোঝে না? ও বুঝবে কীভাবে? ও তো বিকাশে টাকা নেবে কীভাবে সেই চিন্তা করে। ও তো হচ্ছে একটা 3rd ক্লাস পাবলিক আছে না, ও তো মানুষের মধ্যেই পড়ে না। ও কিছুক্ষণ পর জামাত নিয়ে করে, জামাতের বিরুদ্ধে কথা বলে, কিছুক্ষণ পরে ইলিয়াস হোসেন সাংবাদিক তার বিরুদ্ধে কথা বলে, কিছুক্ষণ পরে বলে যে আমি যে 32 নম্বর ভাঙছে এটা আমার ভাঙা ঠিক হয় নাই, কিছুক্ষণ বলে যে হাসিনা ভালো ছিল। ও হচ্ছে ওই পাবলিক যে হচ্ছে মনে করেন এই নাম কি 24শে গণ অভ্যুত্থানে, অনেকেই বলবেন ভাই ওদিন 24শে গণ অভ্যুত্থানে তো বিশাল কিছু ছেড়ছে। আরে ভাই 24শে গণ অভ্যুত্থানে সবাই ছিল। ওই গণ অভ্যুত্থানে কৃষকও ছিল, শ্রমিকও ছিল, রিক্সাওয়ালা ছিল, ছাত্র জনতা ছিল, সবাই ছিল। ও হচ্ছে আপনার একটা বাস নিয়ে এরকমের কি যেন বলার নাম কি, ওই মোবাইল করে ভিডিও করে এরকম করে মনে করেন অনেক কিছু করছে। একটা খিচুড়ি পাকানোর পরে বা বিরিয়ানি পাকানোর পরে উপরে খাওয়ার সময় যদি কেউ ফু দেয়, যে ফু দিয়ে যদি কেউ খায়, ওইটাকে আপনি বলবেন যে খিচুড়ির জন্য সে অনেক কিছু করছে? ও তো গেছে ফুয়ে খাওয়ার জন্য। যখন হচ্ছে আপনার গণ অভ্যুত্থান সফল হবে, ওরা তো হচ্ছে প্রিপ্ল্যান এগুলো, যে এরকম কিছু বক্সর থাকবে যার দিয়ে মাধ্যমে হচ্ছে পরবর্তীতে গণ অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে বলানো হবে আমরা ভুল করছি, আমরা এটা ঠিক করি নাই, পুনর্বাসনের জন্য যে স্বৈরাচারের আবার পুনর্বাসন করার জন্য এদেরকে আপনার ইউজ করা হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনাকে হিসাবটা করেন, ধরেন বাংলাদেশের পোর্ট বাহিরকে দেওয়া হয়েছে কিসের জন্য? বাংলাদেশের পোর্টটা তারা ইউজ করবে। বাংলাদেশের পোর্টে প্রতিদিন কয়েকশো কোটি টাকার উপরে শুধু চাঁদাবাজি হয়।
বাংলাদেশের চট্টগ্রাম পোর্টে। সেটা কেন বিদেশিকে দিল? ও চাঁদাবাজি করবে, ও খাইবে, দুর্নীতি করবে। বিদেশিরা যেখানে যেখানে হচ্ছে বিদেশিরা ইনভেস্ট করে, ধরেন আমাদের কাছ থেকে বিদেশিরা হচ্ছে গার্মেন্টস শিল্প থেকে হচ্ছে ধরেন আমেরিকা, তারা হচ্ছে জামা কাপড় বানায় নেয়, ঠিক আছে? এখান থেকে আমাদের বিজনেস হয়, আমরা এক্সপোর্ট করি। এখন দেখা গেল বছর শেষে আমরা এক্সপোর্ট করতেছি তাদের কাছে 100 কোটি টাকা সাপোজ ধরেন, কিন্তু তাদের ওইখান থেকে আমরা কিছু কিনতেছি না, বা তাদের আমরা কোনো সুযোগ সুবিধা দিচ্ছি না। তখন তারা কি আমাদের কাছ থেকে কি এই সুবিধাটা নেবে? আমাদের জন্য কি তারা কাজ করবে? তখন যদি দেখে যে একটা মানুষ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি পাশের বাসার কাউকে দেখেন যে সে আপনাকে প্রতিনিয়ত আপনাকে সহযোগিতা করতেছে, বাট আপনি তাকে প্রতিনিয়ত সহযোগিতা করতেছেন, বাট সে আপনাকে কোনো সহযোগিতা করতেছে না। আপনি তার দোকান থেকে প্রতিনিয়ত মনে করেন সবজি কেনেন, বাট আপনার একটা দোকান আছে, কাপড়ের দোকান, সে আপনার কাপড়ের দোকান দিয়ে একদিনও সে কাপড় কেনে না, সে কাপড় কেনে অন্য দোকান দিয়ে। আপনি কি পরের দিন ওই সবজির দোকান থেকে কি সবজি কিনবেন? পৃথিবীতে তো এরকমেরই। এই বলদ চলত্রে বুঝাইবে কে? এগুলোর মাথায় হচ্ছে টয়লেট থাকে, এগুলোর মাথায় হচ্ছে গোবরও না, গোবরও তো সার হয়, কিচ্ছু নাই এদের মাথায়। এরা হচ্ছে কি জানেন? এরা হচ্ছে ক্যাসেট। এদের বিদেশ থেকে টাকা আসতেছে এদের অ্যাকাউন্টে, আর এরা হচ্ছে ক্যাসেটের মতো বাজে। এদেরকে যা স্কিপ দেওয়া হয় ওইটা বলে। এদের না আছে কোনো আত্মসম্মান, না আছে কোনো বিবেক, না আছে কোনো বুদ্ধি, না এরা টাকা দিয়ে যদি বলেন গু খাইতে, এরা গু খাইতে পারবে। আমি শিওর এই আমতারেককে যদি বলা হয় যে তুই 1 মন গু খাইতে হবে তোর এই সপ্তাহের ভিতরে, তোরে আমি 5 কোটি টাকা দেবো, ও সকাল বিকাল 5 বেলা করে গু খাইবে এই আমতারেক, যে আমার 1 মন গু খাইয়ে হইলেও আমার এই 1 কোটি টাকা বা 5 কোটি টাকা আমার নিতে হবে। এত বড় ছাগল। তো এই ছাগলের বাচ্চা নিয়ে আর কিছু বলতে চাই না। এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।